দোস্ত ওই যে আসতেছে। কে আসতেছে? ওই যে ম্যাডাম। কই কই? ওই যে। আরে তুই তুই দেখবি তো না, ভালো করে দেখ, ওই দেখ ভালো করে আসতেছে। ও আসতেই তো আছে। তোরা তো কইতে আসস ওর লগে আমার কেমনে যায়? আমার আর ওর বয়সের পার্থক্যটা দেখছস? আর কালারও তো একটা ব্যাপার থাকে। আর আমি যদি সময়কালে বিয়ে করতাম তাহলে বেটা আমার পোলাপান আজকে হাই স্কুলে থাকতো। তারপর তোরা বুদ্ধি দিতেছস যাওয়ার জন্য। আমার মনে হয় তোরা চাইতেছস যে এই বয়সে আমি কলেজে পড়া আলা মাইয়া মাইর খাই। হ্যাঁ হ্যাঁ দোস্ত, মায়ের কথা কইলি, বিয়ের পর কি 2-4 জন বউরা তো ঝাড়ু করে খাই নাই, আর তুই না একটু আগে খাইলি। কাটতে হইব দোস্ত, কাটতে হইব। আর কালারের কথা জিজ্ঞাসস, কালার কি আর তুই বানাইছস? কালার তো ওই সৃষ্টিকর্তা বানাইছে। তা ঠিক আছে, তোর কথা মানলাম, কালারের প্রতি আমার কোনো হাত নাই। তাহলে কি তোরা কইতাছস যাওয়ার লেগা? হ্যাঁ দোস্ত যা। জামু আরে যাবি না মানে? যা। যাইতে কইতাছস? হ্যাঁ যা, যাবি না মানে? ঠিক আছে যা, যাইতে আজকে যা, আমরা তো আছি দোস্ত, যা। আমরা আছি দোস্ত, চল দিছি পাঠায়া চল জায়গা। সিগারেট লাগাইয়া। আজকে কলেজে যাচ্ছি কেন? আর বলিস না, আমার না ক্লাস করতে ভালো লাগে। আমি বাসা থেকে বইলা আইসা এখানে বসে রয়েছি তোর জন্য। আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস করাইছি। আচ্ছা কি জানি পড়াইছি ম্যাম? আজকে অনেক কিছু পড়াইছি। তুই এক কাজ কর, এর পড়ার নোটগুলো না আমি তোর বাসা থেকে জায়গায় নিয়ে আসবো, তোমাকে দিয়ে দিস। আপনি কে? আরে আমি মতলো, তুমি আমার চেনো না? আরে উনি হচ্ছে মতিবান্তিলের ছেলে, চিনোস না? ওই যে গ্রামটা দেখা যায়, ওই যে পাশে যে বাড়িটা, ওইটাই বড় বাড়িটাই তো আমাদের। আমি তো বিদেশ থাকতাম, তুমি তো জানো যে আমি যে বিদেশ থাকতাম। হ্যাঁ। বুঝতেছো, এই ফুলটা তোমার জন্য। আপনার মতলব তো ভালো না? না, আমি মতলব ভালো। বুড়া বয়সে ভিনগতি। যে কোনো শুভ কাজে গেলে গোলাপ লাগে। জন্মদিনে, তারপর বিবাহ বার্ষিকী, তারপর বিবাহর কাজে, যে কোনো ভালো কাজে গোলাপ ফুল লাগে। এই জন্য তোমার জন্য আমি গোলাপ ফুল নিয়ে আসছি। নাও। নিবা না? আমি এই জায়গায় রাইখা দিলাম, তাহলে তুমি তোমার মন মতো নিয়ে নিও, ঠিক আছে? আমি তো অনেকদিন বিদেশে ছিলাম, এই জন্য তুমি আমার চেনো না। আমি আসছি অনেকদিন আগে, আমার চিনতে পারছি, ঠিক আছে? মন চাইলে ফুলটা নিয়ে যাও। আমি চিনা জানি আপনার কাছ থেকে ফুল নেবো কেন? এটা তো না চিনার কিছু নয়, আমরা তো একই গ্রামের লোক, তোমাদের পাশেই তো আমাদের বাড়ি, ঠিক আছে? গোলাপটা নিয়ে নাও। আজকের জন্য আমি আসি, টাটা, বাই বাই। আচ্ছা ঠিক আছে। কে উনি? উনি ওই যে মতিন আঙ্কেলের ছেলে, বিদেশ থেকে আসছে, টাকা পয়সা আছে। পাত্তি ফুলটা নিয়ে নিতে হাত থেকে নে না। আরে নে না, এই ফুলটা কি নিবি নাকি আমি নিয়ে নিব? নে নে না, চল। আন্টি, আন্টি বাড়িতে আছে? কে ডাকতেছো গো এরকম করে? আন্টি আমি মতলব। মতলব কে চিনলাম না তো বাবা। আমি মতিন সাহেবের ছেলে। ও তুমি মতিনের পোলা, তুমি না বিদেশ গেছিলা? জি আন্টি, আমি বিদেশে গেছিলাম, তা আইসা করছি একবারে, আর যাবো না। তুমি তো অনেক টাকা পয়সা কামাই করছিলা শুনলাম, ভালোই তো ছিল, আসলা কেন? ওই যে আপনাদের দোয়া, আর কত বিদেশ করবো? এই বিদেশ করতে করতে টাকা পয়সা পিছনে ছুটতে ছুটতে অনেক দেরি হয়ে গেছে বিবাহ করতে। হ্যাঁ তুমি বিয়ে শাদী করছো না বাবা? আন্টি, এখনো বিয়ে শাদী করি না। আরে কি কো, এখনো তুমি বিয়ে শাদী করো নাই বাবা? আচ্ছা আসো আসো, ভিতরে আসো। কতক্ষণ বাইরে দাঁড়াবে? বসো বসো। আন্টি রুজিনারে দেখতেছি না, ও তো বাড়িতে নাই। আছে বাবা, তুমি বসো, আমি রোজিনারে ডাইকে আনতেছি, বসো। আরে মতলব ভাই যে সোজা বাড়িতে এসে উঠছেন। তুমি না আমার শুধু ঠেস মাইরে কথা বলো, বুঝছো? তোমার দেখতে ইচ্ছা করলো, এই কারণে বাড়িতে এসে বললাম, ভালো লাগে না। এই নাও, এই জন্য তোমার জন্য একটু ছোট গিফট, আর এটা তোমার মার জন্য। ধন্যবাদ। আমার একটু পানি খাওয়াইবা? কি মতলব ভাই গলা শুকায় গেছে? তোমার দেখলে তোমার গলা সবসময় শুকায় যায়। আচ্ছা বসে, নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে।
তাই না? আমি আজকে আসি তাইলে। আর শোনো, কালকে বিকালবেলা 3টার সময় ওই পূর্ব সাইডের বাগানে আসবা, ঠিক আছে? তোমার সাথে আমার একটু কথা আছে। না আমি যাবো না। আপনি বললেই আমার যাইতে হবে? আরে আইসো, তোমার সাথে জরুরি কথা আছে, ঠিক আছে? তাহলে আমি আজকে যাই গে, হ্যাঁ? আজকে আমি যাই, আন্টিরে বইলো। আন্টি চলে গেলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। দেখ রোজিনা, কত সুন্দর সুন্দর জিনিস দিছে মতলবে। বাবা কত দামি দামি জিনিসগুলো আনছে, দেখছো? হ্যাঁ মা দেখছি। তো সত্যি করে বলতো মা, তুমি কি চিন্তা করতেছো? তুমি কি মতলব বেলা তোমার বিয়ে দেওয়ার কথা শোন, বলতেছো? আমার সিদ্ধান্তই সিদ্ধান্ত। আমি তোর বিয়ে ঠিক করছি মতলবের সাথে, ঠিক আছে? কিরে রুচিনা, কেমন আছিস? লতা তুই আইসস? আচ্ছা লতা, তুই একটু ওরে বুঝা। আচ্ছা আমি একটু রান্নাঘর থেকে আসতেছি, আমার কাজ আছে, ওরে একটু বুঝাইস। জানাস না তো আজকে বাড়িতে মতলব ভাই আসছিল। ও বুঝছি, নিশ্চয়ই গিফট নিয়ে আসছে। দেখি দেখা তো। হুম। বাহ, কত গিফট নিয়ে আসছে তোর জন্য। এত সুন্দর গিফট, এত দামি দামি গিফট। তুই কি বললি? রাজি হোস নাই? তুই কি আমার মার মতো পাগল হয়ে গেছস? আরে পাগল হওয়ার কি আছে? ছেলেটার টাকা আছে, পয়সা আছে, সব আছে, রাজি হইতে প্রবলেম কি? রাজি হয়ে যা। উনি তো কালো, ওনার বয়স একটু বেশি। বয় দিয়ে তুই কি করবি? কালো, ওর না তো অন্য কারো করে খুঁজে পাওয়া যাইবো না। কি যে বলস, ওনার হচ্ছে টাকা আছে, মনে দিক দিয়ে ভালো আছে, সুখে রাখবো। দেখোস না তোর উঠতে বসতে শুধু গিফট দেয় আর গিফট। বিয়েটা কইরা নে। তুই তো প্রেম করস চ্যাংড়া পোলার সাথে। আরে আমি তো কলেজে ছেলের লগেই প্রেম করি, বেকার ছেলের সাথে। কবে যে গিফট দেয় না দেয়, আর 1 বছর দেখবো গিফট না দিলে ঠুস। এত দেরি করলা কেন? আমি তো মনে করছি আসবা না। আমি তো ভাবছি তুমি আসবা না, তোমার বাসা বললাম, তুমি আমার কি করলাম, মুখ ভ্যাংসাইন দিয়া বললাম আমি যাবো কেন। এই জন্য তো বললাম যে মনে করছি যে আসবা না। এখন তো আবার মনটা টানলো, মনে করি যাই দেখি একবার আসছো কিনা। আর আয়সা তো দেখি তুমি সত্যি সত্যি আইসা পড়ছো। কি অবস্থা, ভালো আছো? জি ভালো। এখন তোমার বাড়ির কি অবস্থা? আন্টি কি বললো? আমার বাসার তো আম্মু রাজি, আমিও রাজি, কিন্তু আমার একটু সমস্যা আছে। সমস্যা? কি নিয়ে সমস্যা বলো তো, আমি সব সমস্যার সমাধান করে দিব। কি বলতাছো? আমার টাকা পয়সা সব আছে, বলো কি তোমার সমস্যা? কালারটাই তো। দেখো, আমার কালারটা নিয়ে কথা বললা, এই কালারটা তো আমার হাতে না, আমি তো আর বানাইতে পারি না, ওই বিধাতায় বানাইছে। আমি কালারে কি করবো বলো? আরেকটা জিনিস হইলো, টাকার পিছনে ছড়তে ছড়তে হয়তো আমার একটু বয়স বেশি হয়ে গেছে। দেখো এই এলাকায় যা আছে সবই কিন্তু বেশিরভাগ আমার টাকা পয়সার কোনো অভাব নেই। আমার মানি তো তোমার। দেখো ভালো হবে, তুমি রাজি হয়ে যাও। তোমার মা যেহেতু রাজি, তুমি রাজি হয়ে যাচ্ছ না, ঠিক আছে? আচ্ছা থাক, মানুষের মনটাই তো আসল। এই তো বুঝতে পারছো, খুব ভালো লাগলো তোমার বোঝার কারণে। চল কৃষ্ণা। বন্ধু কিটুকু ঠিক মতো লাগছে? আরে দোস্ত, গিট্টু তো লাগানোর চেষ্টা করতেছি, তবে আমার মনে হয় তোকে ম্যাডাম রাজি হয়ে যাইব, কিন্তু সুযোগ পাইলেই ওই আমার খালি কালার লয়া খোটা দেয়। বেশি বেশি করে গিফট কর, দেখবে এমনিতেই সব ভুলে যাবো, কালার কোনো ব্যাপারই না। আরে কি গিফট করবো, আমার যা আছে সব তো ওর জন্যই। তারপরও বেশি বেশি করে গিফট কর, কি কস বন্ধু? ঠিকই কইছস। আচ্ছা তোরা বলতেছস, ঠিক আছে, গিফট দিছি আরো দিমো, ঠিক আছে? তাও দেখি চেষ্টা করে কি হয়।
ঠিক আছে দেখ ঠিক আছে দেখ একটু কিভাবে লাগে। আচ্ছা ঠিক আছে একটু লাগবে। ঠিক আছে চল ঠিক আছে তাহলে দেখি আর কত কি করা যায় চেষ্টা চালাই যায় নাকি কর আর একটু কাছে এসে বসো। সেই তো আমি পাইলাম শুধু শুধু আমার ঘুরাইলা এই ঘুরানোর কোনো দরকার ছিল বলো বলবা না এখন লজ্জা পাও না আর নাকের রশি দিয়া সব জায়গায় ঘুরাইলা ও কিছুতেই আমার সাথে বিয়ে বসবো না আজকে আমি খুবই খুশি বুঝতে পারছো তুমি আমার কালা চা। তাই নাকি তুমিও তো আমার একবারে দলা চা